এই অপমান আমি সহ্য করতে পারছি না। শ্বশুর চলে গেছে, শাশুড়ি একা, শাশুড়ি একা একটু দেখো। রসিক বন্ধু আমার প্রেমবাকে চলে দেবা না। জামাই আর মেয়ে ওরা খাওয়া কি করবে, আমি খালি খালি খুঁটির মতো বসে থাকবো, দরকার নাই। আমার শাশুড়ির চাল চলন ভালো না। আবার সব মিথ্যে কথা বলছে, তুমি কান্দো না। তুমি বেশি ফাঁচ ফাঁচ করো না, তোমার মায়ের সাথে কথা হচ্ছে। রাস্তায় বলছে নাইটি পরে যাচ্ছে বিহেন বাড়ি, জানিস খুকা? ও রাধে রসিয়া আমার কে দিলি রং মাখায়া, তুমি তো গোয়ালের নারী, কে মারিল টিটকারি, বৃন্দাবনে আমায় ফেলে চলে গেলি। আর পারি না, আমাকে একা ছেড়ে তুই চলে গেলি। হায় রে হায়, আমি পারতাম যেতে, কিন্তু যেতে পারি না। দুটো হারামির বাচ্চা আছে ঘরে, ছেলে আর বৌমা, আমাকে হাত পা বেঁধে রেখেছে, তাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। रोम रोम भाइयों। মুসলিম কই বেড়া? মুসান কোথায় যাবে? বেঙ্গলার। বেঙ্গলা যাবে? হ্যাঁ। ও ভালো, যাক বেঙ্গলা যাক, আমি একা একাই থাকি। হ্যাঁ চাচা ভাই, আমি রেডি। শুনো আব্বা, আমি ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছি, তুমি ভালোভাবে থাকো। কেন ভালোভাবে থাকি না? হ্যাঁ বাবা, তুমি ভালো তো, তা আমি জানি তো, তুমি তো হয়েছে আমার খোঁজচোর বাবা। বাবার নামে দুর্নাম করছিস? বাবাই কোথায় কি করলো সেটা পাড়ার লোককে শোনাতে হবে। আসলে কি জানিস খোকা, এই পাড়ার যখন সব লোকগুলো মরে গেল, বিধবা যত মেয়ে আছে তাদের দায়িত্ব আমি নিই। দাদা মরে গেছে, বৌদি দায়িত্ব আমি নিই। তাই একটু মনে করে দিনে ঘুম পেড়ে রাতে তেঁতুল কাছে উঠে আগলাই বুঝতে তো দেখছি। জানিস খোকা, তার মানে সবকিছু বুঝতে পারছিস, যেভাবে চলতে হয় সেভাবে চলে। তার জন্য পাড়াকে ভুলে বেড়াতে হবে যে বাবা নাকি খোঁজছর বাবা। হায় রে, এই অপমান আমি সহ্য করতে পারছি না। বাবার নামে এইভাবে তুই দুর্নাম করছিস। বাবা আমি বাইরে চলে যাচ্ছি, পাড়ার যত বিধবা মেয়ে আছে তুমি একটু দেখো, হবে বাবা? আর তোমার বৌমাকে একটু দেখো। আর শ্বশুর চলে গেছে, শাশুড়ি একা, শাশুড়ি একা একটু দেখো। শাশুড়িকে আমাকে দেখতে হবে? ঠিক আছে ঠিক আছে বাবা, তাহলে আসি। এদিকে পাড়ার বিধবা মেয়ের দায়িত্ব আমার, বৌমার দায়িত্ব আমার, বৌদির দায়িত্ব আমার, এদিকে আমার বিনের দায়িত্ব, সবারই দায়িত্ব যদি আমি নেব, আমার দায়িত্ব কে নেবে? रोम रोम भाइयों। বিয়ে ভালো আছেন? রসিক বন্ধু আমার প্রেমবাকে চলে দেবা না, ভালোবাসে কাছে এসে পাশে তুমি বসো না। রসিক বন্ধু আমার প্রেমবাকে চলে দিবা না, ভালোবাসে কাছে এসে কেন তুমি বসো না? বিন বসো। বিন মানে আমরা বিআইবিন। এতদিন বিআইবিন মনে পড়লো, ওই তুমি আসোনি তো। আমি আসি না বলে কি আপনিও তো জান না, বিয়ানটার কথা কি মনে পড়ে না? বিয়ান সত্যি একটা কথা বলি, এই তোমাকে যাবো যাবো মনে করি, কিন্তু যাওয়া হয় না। কেন যাওয়া হয় না জানো? আমি যেন স্বপ্নে দেখছি তুমি আর আমি মুসানজোর চলে যাচ্ছি, দিয়ে মুসানজোর সাইকেলে চেপে চলে যাচ্ছি, সাইকেল থেকে তুমি হট করে পড়ে গেছো, আর আমি জোর করে ধরতে গেছি, আর ব্লাউজটা ছিঁড়ে গেছে। আসবো বলে আসা হয় না, কই তুমিও তো যাও না। আরে আমার যাওয়া হয় না, তুমিও তো কই আসো না। তুমি না গেলে আমি আসবো। একই বিয়ান, পায়ের উপর পা ঘুরছো। পায়ের পর পা ঘষলে আয়রন বাড়ে। আচ্ছা বিয়ান, এই কপা 2, এই কপা 2, দিয়ে দিয়ে কয় হয়? 4। ওপর বেলায় ইচ্ছে যদি হ্যাঁ, ছি 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 ছি, কি ঘৃণার কথা। বিয়াই, এটা আমি মাইন্ড করলাম। না 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 না, ঠিক আছে ঠিক আছে, বিয়ান ভুল হয়ে গেছে, মানে হতে পারে না, মানে ঠিক আছে বিয়ান ঠিক আছে।
যাক, মাইন্ড করো না, রাগ করো না। তবে শুনেন ভাই একটা কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বাড়িতে তালের বড়া হবে, জামাই পিঠে যেন চলে যায়, কিন্তু আপনি যেন যাবে। জামাই আর মেয়ে ওরা খাওয়া খেয়ে করবে, আমি খালি খালি খুঁটির মতো বসে থাকবো, দরকার নাই। আপনি যদি খুঁটি হন তাহলে আমি হব দড়ি, দুজনে জড়িয়ে যাব। কি জায়গা তৈরি করলে বিয়ান, তাহলে আমি যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। বিয়াই, কুটুম মানে কি? কুটুম মানে আত্মা, তাহলে কিন্তু আপনাকে যেতেই হবে। তবে আত্মীয় ঠিক থাকবে। হ্যাঁ যাবো যাবো। ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাচ্ছি এখন। যাবেন কিন্তু? ছাইড়ে না হাত, দেব না গো যেতে, বসু একটু পাশে। বিয়াই, যাচ্ছি। যাবো যাবো যাবো। সে সকাল থেকে বড় করছি, বিকেল হয়ে গেল, জামাই এখন পর্যন্ত আসলো না। তুই কি ফোন করিসনি? করেছিলাম মা, আসেনি এখনো। কি করছে তাহলে এবার? যার লাগি তালের বড়া করলাম সেই তো এখন পর্যন্ত আসলো না। বিন বিন रोम रोम भाइयों এসেছেন? নে 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 চেয়ারটা নিয়ে আয় বুড়ি। নে 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 নে। এই নাও মিষ্টি, আরে না তোমার জন্য একটা শাড়ি, আর ব্যাগে অনেক কিছু আছে, সব রেখে দাও। আরে বিন বলে কথা, বুঝতে হলে তো। বিয়াই, আপনি এসেছেন, আপনার ছেলে কোথায়? আর ওই বেদবের কথাটা কই না। ফোন করে ফোনই ধরলো না, কোন রকম ভাবে ফোন ধরলো। ওরে কি বলে জানো? কি বলে? বলে কি আমার শ্বশুর ভালো, আমার শাশুড়ির চাল চলন ভালো না। ও ছি ছি ছি, কি ঘৃণার কথা! জামাই এসব ভুলেছে, আমার নামে দুর্নাম করেছে। যে জামাই আমার বাড়িতে আসে, মাছ মাংস ছাড়া ভাত দিই না, সেই জামাই আজকে আমার নামে দুর্নাম করছে। মা, তুমি বাবার কথা শোনো না, সব বানে বানে বলছে। চুপ, তোমার মায়ের সঙ্গে কথা হচ্ছে, তুমি এক কথা বলবে না। বিয়াই, সেদিনকে জামাই এসেছিল, খাসির মাংস দিয়ে আমি ভাত দিয়েছিলাম, আমি না খেয়ে আমার জামাইকে খাওয়াই, সেই জামাই আজকে আমার নামে দুর্নাম করলো। ছি ছি ছি। বাবা সব মিথ্যে কথা বলছে, তুমি কান্দো না। তুমি বেশি ফাঁচ করো না, তোমার মায়ের সাথে কথা হচ্ছে। শুনেন বিয়াই, আমি যতগুলো পড়া করেছি সব আপনি খাবেন, আমার জামাই খাবে না। আমি খাবো? হ্যাঁ ঠিক আছে বেয়ান, তুমি যদি সাপ হও আমি ব্যাং হবো, দুটো লাফে চলে যাবো, কোনো চিন্তা নাই। চুপ চুপ চুপ। শুন বুড়ি, তুই খুলে বাড়ি থেকে বেরো যা, তোর স্বামী যখন আসেনি তুই ওই বাড়িতে থাকতে পাবি না। এখনো দাঁড়িয়ে আছিস, যা। আব্বা তুমি কখন এলা? জামাই তুমি কোন লজ্জাতে এসছো আমার বাড়ি? কেন কি হয়েছে মা? আবার কি হয়েছে বলছো? আমার বাড়ি থেকে বেরো যাও তোমরা। তুমি কিসের লেগে বাড়ি থেকে বেরিয়ে যাবো মা? কেন বেরো যাবে তুমি বুঝতে পারছো না? তুমি যে আমার নামে দুর্নাম করেছো, তোমার একটু বিবেকে বাঁধেনি? তা আমি কি অন্যায় এমন করেছি তা আমি বেরিয়ে যাবো? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথা কে বলেছে? তুমি আবার কথা বলছো আমার সাথে, বেরিয়ে যাও তুমি। তো কে বলেছে আমাকে বলবেন তো? তোমার বাবা বলেছে। বাবা তুমি এরকম কথা বুঝতে পারলে? খোকা, একটা কথা কি জানিস, বুঝতেই তো পারছিস তোর মা অনেকদিন আগে মারা গেছে, তো মনে মনে ভাবলাম তোর শাশুড়ির কাছে এসে একটু তাল বড়াটা খাবো। এই পাঞ্জাবিটা পরে আছি, সবাই রাস্তায় বলছে নাইটি পরে যাচ্ছে বিহেন বাড়ি, জানিস খোকা। তো যাক, আমি কটা কথা বলেছি, মানে তোর শাশুড়িকে তো মনে আমরা তো বোনের মতন ভালোবাসি, তাই কটা তোর খেতে তাকিয়ে দিয়েছিলাম। তোর শাশুড়ি কি সুন্দর এগিয়ে গেছিল। আসলে বিয়েন এসব কথা কিছু বলেনি, বুঝলে তো। বিয়েন মানে আত্মা না আত্মীয়, ঠিক না? হ্যাঁ বিয়েন মানে ছোট্ট ভগ্নী, হ্যাঁ। মানে তুমি আমার ছোট্ট ভগ্নী। আমরা যদি নিজে নিজে আলোচনা না করবো তাহলে কি আর হলো? আসো বৌমা, কাছে আসো। আমি তোমাকে রাগ দেখে কটা কথা বললাম, আসলে কি জানো, আমরা সবাই তো একই সংসার। বিয়াই নাই, বিয়ান একা, তো শ্বশুর নাই, তাহলে তো শাশুড়ি একা, তো শাশুড়ির দায়িত্ব কে নেবে? আমরাই নিব, আমাদেরকে তো নিতে হবে। তাই বলছি তুই আসিস না, একটু তাকিয়ে দিয়েছিলাম, তো শাশুড়ি অনেকটা নাচলো,
চিল্লালো, গাল দিল, এগুলো শুনলাম। তো যাক, আমরা সবাই এক থাকবো। আজ থেকে চলুন বিহারি সবাই মিলে আমরা সেই তালের বড়া খাবো। চলেন। চল।